নমস্কার, আমি পিঙ্কি। প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি জলপাইগুড়ির দেবনগর সূর্যোদয়ের পথের ক্লাব। আর সেই ক্লাবের পুজো নিয়ে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে বিস্তারিত দেখাবো। আর আমার ক্যামেরার মাধ্যমে কি থিম আছে সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নিই মণ্ডপের কাজ কত দূর আর কি কি দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ সজ্জা। শিল্পীরা হাতে হাত দিয়ে কিন্তু একজোট হয়ে কাজ করছে। আমরা কিন্তু এবার আস্তে আস্তে চলে যাচ্ছি সূর্যোদয় পথের ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন শিল্পীরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। হাতে মাত্র আর 2-3 দিন বাকি। আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে, আর বাকি হাতে 2-3 দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানকার মণ্ডপের সাজসজ্জা তৈরি করা হচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি আম পাতাকে শুকিয়ে এই মণ্ডপের সাজসজ্জা থিম মডেল সবটাই কিন্তু তৈরি করা হচ্ছে। এর সাথে সাথে আমরা আরো দেখতে পাচ্ছি মণ্ডপের উপরিভাগের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর, এবং যেই মডেলটাকে দেওয়া হয়েছে সেটি কিন্তু একটা আর্টের রূপ দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আমরা মণ্ডপের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি এবং দেখতে পাচ্ছি ফোম দিয়ে কাজ করা হয়েছে। ফোম, কাপড়, বাঁশ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিসপত্র, কাঠ সবটাই দিয়ে কিন্তু এখানকার মণ্ডপ তৈরি করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি শিল্পীরা জোর কদমে কাজ চালাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা মণ্ডপের আরো বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যা কিন্তু একদমই অভিনব একটা জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে। কাঠগুলোকে কেটে কেটে ডিজাইন করা হয়েছে, তা দিয়েই কিন্তু মণ্ডপের সাজসজ্জা তৈরি করা হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে বেল দিয়ে তৈরি করা হয়েছে একটি মডেল, যা মণ্ডপের সাজসজ্জার কাজে দেওয়া হয়েছে এবং সৌন্দর্য বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাশরুম দিয়ে তৈরি করা হয়েছে, একদমই অত্যাধুনিক একটা মানে প্রকৃতির জিনিস। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের উপরের দিকটা দারুণ একটা ঝাড়, যা কিনা কাপড়, ফোম এই সমস্ত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। মণ্ডপের সাজসজ্জা দেখাতে দেখাতে আর মণ্ডপ ঘুরতে ঘুরতে কিন্তু আমরা পেয়ে গেছি এই মুহূর্তে এই ক্লাবের সদস্যকে। ওনার থেকেই জেনে নেব এই মণ্ডপের আরও বাকি একটু তথ্য, কত বছরে পড়লো এই পুজো সবটাই কিন্তু জেনে নেব ওনার থেকে। আপনার নাম? সন্টাদি সরকার। কত বছরে পড়লো? 49 বছর, তো 49তম বছর। আচ্ছা, বাজেট কি আছে? বাজেট আছে 17 থেকে 18 লাখ টাকা। থিম মানে থিমের কি স্পেশাল? হংসরাজ। হংসরাজ। আচ্ছা, এই থিমটাই হঠাৎ করে ব্যাখ্যা হলো কেন? এটা অ্যাকচুয়ালি আমরা নতুন কিছু করতে চেয়েছিলাম, তার মধ্যে থেকে এটাই আমাদের পছন্দ হয়েছিল যে হংসরাজটা করলে একটা মানে ঐতিহ্য কিছু দেখানো যেতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাকৃতিক জিনিস আর ঘরোয়া জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আর কি কি দিয়ে, মানে যেটা আমরা জানি না, মানে এখানে যেরকম বুঝতে পারছি না আছে গাছের পাতা আছে, ঠিক আছে, চালতা পাতা, তারপরে আছে হচ্ছে মাশরুমও আছে, তারপরে তোমার আছে আমাদের শালপাতার বাটি রাখা দেওয়া হয়েছে, বিভিন্ন রকম এরকম জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এখন প্রায় মানে ক্লাবে বা অনুষ্ঠানে যে কোনো মানে ক্লাবের মধ্যে দেখি যে কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়। আপনাদের কি এরকম রাখা হয়েছে? কি কি রাখা হয়েছে? 4 দিনে রাখা হয়েছে। প্রথম দিন বাউল আছে, দ্বিতীয় দিন ব্যান্ড আছে, তৃতীয় দিন অর্কেস্ট্রা করা হয়েছে, চতুর্থ দিনও ব্যান্ডটা করা হয়েছে। কতটা আশাবাদী, মানে কতটা? আমরা তো আশাবাদী যে আমরা খুব সারা পাবো জলপাইগুড়িবাসীর থেকে বা উত্তরবঙ্গবাসীর থেকে। তো সবাই আসুক, আমাদের পুজোটা দেখে যাক। আমরা মানে জানি মানে টাউন থেকে অনেকটা দূরেই এই পুজোটা হচ্ছে, তো সেই আন্দাজে কতটা আশাবাদী? সেই আন্দাজে এবছর যেরকম আমরা একটা বড় জায়গার উদ্যোগ নিয়েছি, তা আমরা আশাবাদী এবছর আমরা ভালো সাড়া পাবো। প্রতিমা তো এখনো আসেনি, আর 2-3 দিন বাকি আছে। প্রতিমা কোথা থেকে আসছে? প্রতিমা আসছে আমাদের জলপাইগুড়ি শহর থেকে আসছে। আর প্রতিমা যে বানাচ্ছে তার নাম মাধব শীল, গোমস্তপাড়া বাড়ি। আর প্রতিমা আনা হবে আমাদের রবিবার দিন। আর মণ্ডপের সাথে মানে সাজসজ্জা বজায় রেখে প্রতিমার উপরে কি কোনো এরকম স্পেশাল কিছু? প্রতিমা মানে মন্দিরের সাথে মিলাই আমাদের প্রতিমা করা হয়েছে। আচ্ছা, আর সামাজিক কোনো কিছু রাখা হয়েছে? সামাজিক কোনো কিছু বলতে আমাদের এখানে তো আমরা সারা বছর তো বিভিন্ন রকম সামাজিক কাজ করেই থাকি। সেখানে আমরা চেষ্টা করব যে দুস্থদের কিছু বিতরণ করার জন্য, বস্ত্র হোক বা কম্বল হোক, যাই হোক বিতরণ করার জন্য। ধন্যবাদ।
আমরা এতক্ষণ এই ক্লাবের সদস্যদের সাথে কথা বললাম, এবার কিন্তু আমরা কথা বলবো এই মণ্ডপের শিল্পীর সাথে, ওনার থেকে জেনে নেবো একটু বিস্তারিত মণ্ডপের ব্যাপারেই। আপনার নাম? আমার নাম কিশোর পাল, আপনি কোথা থেকে আসছেন? নবদ্বীপ থেকে। কি কি দিয়ে তৈরি হচ্ছে? মাশরুম আছে, কদবেল আছে, বেগুন ফল আছে, মানে বেগুন সবই। ফল এটা কি? এটা একটা পাহাড়ি ফল, আচ্ছা, ঠিক আছে, এটা পাহাড়ি ফল। ওটা ভেতরে ঠাকুর ঘরের ভেতরে লাগানো আছে এবং বাইরেও আছে পুরো লাগানো আমাদের, ঠিক আছে। তারপরে হত্তকি আছে, তারপরে বয়রা আছে, এগুলো দিয়ে সব মানে সবই প্রাকৃতিক, সবই পাহাড়ি সব জিনিস দিয়ে তৈরি করা। হঠাৎ করে এরকম একটা মানে ভাবনা চিন্তা কি এটা ক্লাবের থেকে আসলো নাকি এটা আপনাদের? থিম, এটা থিম, মানে থিমেরিতে আমরা এটা করেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে শলাকাঠি আছে, যেমন এই যে এটা শলাকাঠি, ঠিক আছে, শলাকাঠি দিয়ে মানে শলাকাঠি মানে ওয়াশ করে এগুলো তৈরি করা হয়েছে। আপনারা কতজন শিল্পী মিলে করছেন এই? 12 জন আছে। 12 জন। এখনো তো 2-3 দিন হাতে বাকি আছে, আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের কাছে অনেকটাই বাকি আছে। কি কতটা আশাবাদী আপনি 3 দিনের মধ্যে? খুব অসুবিধা নেই, হয়ে যাবে আমাদের। হয়ে যাবে। ধন্যবাদ। জলপাইগুড়ি শহরে কিন্তু অনেক বড় বড় পুজো হয়, সেটা কিন্তু আমরা নিজেরাই জানি এত বছর ধরে। আর এর সাথে কিন্তু এবছর একটা নতুন চমক, জলপাইগুড়ি দেবনগর সূর্যোদয়ের পথের ক্লাবের পুজো কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে, দেখতে হবে। এবং এই ক্লাবের সদস্যরা কিন্তু আপনাদেরকে খুশি মনে স্বাগত করছে। আর এর সাথে সাথে কিন্তু নতুন চমক আছে, প্রচুর কিছু একটা নতুন অন্যরকম এই মণ্ডপের সাজসজ্জার সাথে জড়িয়ে রয়েছে। ক্যামেরায় শিরূপার সাথে আমি পিঙ্কি, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।